সীমাবদ্ধতার অজুহাত দিয়ে সাইফুদ্দিনকে বিশ্বকাপের স্কোয়াডে রাখেননি নির্বাচকরা। এবার সেই ঘাটতি পূরণে কঠোর পরিশ্রম করছেন পেস বোলিং অলরাউন্ডার। পেসারটাকে তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকলেও কামব্যাক করতে আত্মবিশ্বাসী তিনি। কানাডায় প্রথমবার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার প্রস্তুতি মিরপুরে নিচ্ছেন মোহাম্মদ সাইফুদ্দিন। প্রথমবার দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অপেক্ষা। এর আগে টি10 লিগে ডাক পেলেও ইনজুরিতে খেলতে পারেননি। কানাডার গ্লোবাল টি20তে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেলতে যাওয়ার আগে দেশে নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন সাইফুদ্দিন। প্ল্যান একটাই, যাতে ভালো খেলতে পারি, যাতে অপরচুনিটি আরও আসে। আর যেহেতু সামনে আপাতত কোনো খেলা নেই, তো নেশা নিয়ে ব্যাক করতে হলে অবশ্যই এখানে ভালো পারফর্ম করে আবার নজর আসবো। এটাই মূল লক্ষ্য, ভালো করা। ইনজুরিতে ক্যারিয়ারে বারবার ছন্দপতন। লম্বা সময় পর বিশ্বকাপ দিয়ে ফিরতে পারতেন, কিন্তু তার বোলিংয়ে ধারাবাহিকতার অভাব ও ডেথ ওভারে ইয়র্কার দিতে না পারার দুর্বলতা তুলে ধরেছিলেন নির্বাচকরা। ঘাটতি পূরণে কিভাবে কাজ করছেন সাইফুদ্দিন? ঢাকাতে বা সারা বাংলাদেশে অনেক বৃষ্টি হচ্ছে, আপাতত উইকেটগুলো রেডি না, ফুল পেসে বল করার মতো এটা এখন তৈরি হয়নি। ইনশাল্লাহ যদি উইকেট অ্যাভেলেবেল পাই, চেষ্টা করবো যে সব ল্যাকিংসগুলো আছে ওগুলো নিয়ে কাজ করার। আপাতত 2-3 দিন ইনডোরে কাজ করতেছি, ব্যাটিং প্লাস জিম ফিটনেস নিয়ে। নির্বাচকদের সিদ্ধান্তই সঠিক প্রমাণিত। বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছেন তানজিম সাকিব। পেস ইউনিটের প্রতিদ্বন্দ্বিতা বাড়ায় আরও কঠিন চ্যালেঞ্জে সাইফুদ্দিন, যদিও বিশ্বাস করেন সময় তারও আসবে। দেখুন, কম্পিটিশন তো শেষ নেই, ভালোর উপরে তো ভালো আছে, তো ইনশাল্লাহ চেষ্টা করবো আর ভালো করার। অবশ্যই আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি। তানজিম সাকিব অসাধারণ খেলেছে, যদিও আমার সে কলিগ আবনিতে আমরা একসাথে খেলেছি। তো এইটাই আসলে ক্রিকেটারদের, কেউ ভালো খেলবে, কেউ খারাপ খেলবে, তো এইটার জন্য আসলে খুব বেশি চিন্তা না করে নিজে কীভাবে আরও বেটার কিছু করা যায় সেই দিকে চেষ্টা করব। প্রত্যেকটা ক্রিকেটারেরই দিন যায়, ওর দিনে ও ভালো, আমার যখন দিন আসবে আমি আমার সেটা দেওয়ার চেষ্টা করব। চ্যাম্পিয়ন্স ট্রফির এখনও 7 মাস বাকি। এত দূর ভাবতে চান না এই পেস বোলিং অলরাউন্ডার। তার আগের সিরিজগুলোতে ফেরার চেষ্টা। সম্ভবত আরও 6 মাস আছে না, তো এটা আসলে লম্বা চিন্তা না করে সামনে যেসব খেলাগুলো আছে মূলত ফোকাস এই দিকে। যেহেতু ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।